সন্তানের বাবা যশোরের চাচরা ইউনিয়নের জাফর হোসেন। স্বপ্ন ছিল সাইপ্রাস গিয়ে ঘুরাবেন ভাগ্যের চাকা। তাই ৮ লাখ টাকা ঋণ করে স্থানীয় দালাল মাহবুবুর রহমানের পরামর্শে ঢাকায় এসে সে টাকা তুলে দেন বনানী ৪ নম্বর রোডের ড্রিম হোম ট্রাভেলস নামক এজেন্সির হাতে। দেশ ত্যাগের পর সৌদি আরব, দুবাই হয়ে কয়েক হাত বদলের পর ২০ লাখ টাকায় জাফরকে রাশিয়ায় বিক্রি করে দেয় দালাল চক্র। সেখানে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ট্রেনিং করতে তাকে বাধ্য করে রাশিয়ান আর্মিরা। চলে অমানবিক নির্যাতন। ক্লিনের কাজে দেওয়ার জন্য ওনাদের ফ্লাইট করেছে সৌদি উমরা হজ করেছে 22 দিন। দুবাইতে নিয়ে গেছে, কোন জায়গাটা ওকে নিতে রাশিয়ায় পাঠাইছে। রাশিয়ায় যাই আমার ছেলে প্রথম কিছু বললে না, শুধু একদিন একটু বললেন মা আমি তো আর বাঁচবো না, আমি তোমাদের বুকে দিয়েছি, মনে হয় তোমাদের বুকে ফিরে যেতে পারবো না। আমাদের বেঁচে দিয়েছে 20 লাখ টাকা করে। সরকারের কাছে একটা আবেদন, আমার ছেলের এই দিনে যা হয়েছে এই নিয়ে আমার ছেলের যে কোনো একটা ভিত্তি ভাই করে দিয়ে আমার বুকে সন্তান বাঁচিয়ে দিয়ে দিন। আমার স্বামী খুবই কষ্টে আছে, আমার 2টো সন্তান আছে, তাকে মারধর করা হয়, তাকে খাদ্য দেওয়া হয় না। তো সরকারের কাছে আমার একটা আবেদন, আমার স্বামীকে ফিরে পেতে চাই। যার স্বামী নেই সেই জানে যে কতটা কষ্ট। বর্তমানে পলাতক ড্রিম হোম ট্রাভেলসের মালিক এম আবুল হাসান। এদিকে স্থানীয় দালাল মাহবুবুর রহমানও সব অস্বীকার করছেন। অফিসে দেওয়ার পরে টাকা পাসপোর্ট দেওয়ার পরে রাশিয়ায় সাইপ্রাসে ভিসা হয়নি, লাস্টে টাকা পাসপোর্ট ফেরত দেওয়ার পরে ওইতে কোন দিকে গেছে না গেছে এটা আমি বিষয় জানি না। বড় সন্তানের দুশ্চিন্তায় দিশেহারা পরিবারটির আছে পাওনাদারদের চাপও। অন্যদিকে ছোট ছেলে মালয়েশিয়া প্রবাসী বজলুর রহমানের বৈধ কাগজপত্র না থাকায় আটক হয়ে খাটছেন জেল। তাই কিছু ছিল বেঁচে কিনে সব বিদেশ পাঠাইছি। এখন আমার এমন যাচ্ছে দুর্ঘটনায় যে আমি যৌনও বেচতে পারতেছি না, কিছু করতেও পারতেছি না। রাশিয়ায় নিয়ে এখন ওরা যুদ্ধের কাজে লাগাচ্ছে। আমার হাজবেন্ড আজকে 23 দিন ধরা খাইছে, সেখানে খুবই কষ্ট, প্লাস মারধরও করে, খাতি ঠিক মতন দেখে না ওখানে। গেল ৬ ফেব্রুয়ারি বিমানবন্দর এলাকা থেকে ড্রিম হোম ট্রাভেলস এজেন্সির সদস্য ফাবিহা জেরিন তামান্নাকে আটক করেছে সিআইডি। বিভিন্ন প্রলোভনে রাশিয়ায় 10 জনকে পাচারের কথা স্বীকারও করেছে সে। তাদের মধ্যে একজন নাটোরের হুমায়ুন কবির এরই মধ্যে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হয়েছেন। এ অবস্থায় শুধু সরকারি উদ্যোগী পাচার হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে পারে বলছে বেসরকারি সংস্থা রাইটস। সরকারি প্রক্রিয়া ছাড়া আর যারা পাঠাইছে এরাই দায়ী। এখন এই ছেলেটার যদি কোনো দুর্ঘটনা ঘটে, এজন্য দায়ী তো যারা পাঠাইছে তারা, এই যে স্থানীয় দালাল এবং দালাল চক্রের যে মূল রিক্রুটিং এজেন্ট। জাফরকে ফিরিয়ে আনতে এরই মধ্যে পরিবারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।